হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুশির খবর নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকের অনেক রকম ডাউট সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখো, প্রাথমিক ইন্টারভিউ যেটা শুরু হয়েছিল প্রায় 2025 সালের ডিসেম্বর মাসের দিকে, এবং সেই ইন্টারভিউটা কিন্তু চলতে চলতে মাঝপথে অর্থাৎ ভোটের আগে আগে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর সরকার বদল হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে। মাঝখানে আবার নতুন করে যে ওবিসি কেস, সেই ওবিসি কেসটা দেখা দিয়েছিল। ঠিক আছে, ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে চলছিল, সেটা সবাই জানো। এবং গতকালকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই ওবিসি কেসটা কিন্তু উইথড্র করে নিয়েছে। অর্থাৎ ওবিসি যে ইস্যুটা ছিল, সেই ইস্যুটা কিন্তু বর্তমানে ডিসমিস হয়ে গিয়েছে। ওবিসি ইস্যু আর কিছু নেই বর্তমানে, কিন্তু অনলি 66টা যেই গোষ্ঠী আছে, 66 কমিউনিটি, সেটাই কিন্তু শুধুমাত্র ওবিসির সুবিধা পাচ্ছে, এবং তাদের রিজার্ভেশন কিন্তু অনলি 7% হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাও সকলে জানে। তো বর্তমানে যে আমাদের ইন্টারভিউটা চলছিল এবং মাঝপথে যে বন্ধ হয়ে গিয়েছিল, সেই ইন্টারভিউটা আবার কবে শুরু হবে, তো এই নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন আছে। তো দেখো, বর্তমানে যে খবরটা সামনে এসেছে, যে ইন্টারভিউটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এবং সেটা কবে বা কোন ডেটে শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তারপরে আলোচনা করব যে রিজার্ভেশন, এখানে বানানটা একটু ভুল আছে। রিজার্ভেশনটা কত পার্সেন্ট হবে, 7% হবে নাকি 17% হবে? এই রিজার্ভেশন 7% 17% এই জিনিসটা নিয়েও একটু আলোচনা করব। এবং তার সাথে আলোচনা করব যে ট্রান্সফার পলিসি, বর্তমানে তোমরা জানো যে সরকার কিন্তু উৎসশ্রী যে প্রকল্প, সেটা কিন্তু চালু করেছে আবার। ঠিক আছে, তো যেই পোর্টালের মাধ্যমে কি হচ্ছিল, যে ট্রান্সফার হচ্ছিল, এবং যেটা বিগত ঋণ নিয়োগের সময় কিন্তু সরকার বন্ধ করে রেখেছিল, সেই প্রকল্পটা আবার চালু হয়েছে। অর্থাৎ সেই পোর্টালটা চালু হওয়ার পরে ফলে কি হয়েছে, যে বদলি হচ্ছে উদ্বৃত্ত, মানে সারপ্লাস টিচার, যারা বেশি টিচার আছে ছাত্র অনুপাতে, সেগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো সেটারও কিন্তু একটা এফেক্ট, খারাপ এফেক্ট বলো বা ভালো এফেক্ট বলো, সেটা কিন্তু ইন্টারভিউয়ে পড়বে। এবং সবচেয়ে মূল কথা হচ্ছে, যেটা ইন্টারভিউটা কিন্তু চালু হচ্ছে। ঠিক আছে, তো দেখো আগে ট্রান্সফার পলিসিটা আলোচনা করি। দেখো, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে যেগুলোতে আরটি অ্যাক্ট অনুসারে যেগুলোতে টিচার এবং স্টুডেন্টদের অনুপাত কম বেশি আছে, মানে স্টুডেন্ট কম আছে এবং টিচার সারপ্লাস আছে, মানে বেশি আছে, তাদেরকে কিন্তু যে সমস্ত জায়গায় টিচার কম আছে সেগুলো থেকে ট্রান্সফার করে দেওয়া হবে। তো সেই বিষয়ে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। তো এটা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি যেটা রিপোর্ট হয়ে এসেছিল 13,421-এর, সেই ভ্যাকান্সিতে কিন্তু একটা এফেক্ট পড়বে, একটা অন্যরকম এফেক্ট পড়বে, মানে আবার সেই নতুন করে ভ্যাকান্সি চাওয়া হবে। সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাওয়ার পরে, সমস্ত কিছু ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ভ্যাকান্সি চেয়ে সেই ভ্যাকান্সি অনুযায়ী আবার নিয়োগ করা হবে। বোঝা গেল? এবার আসি ওবিসি ইস্যু। সেটা তোমরা সকলেই জানো যে ওবিসি ইস্যু ডিসমিস হয়ে গিয়েছে, এবং বর্তমানে 66 কমিউনিটি আছে এবং তারা শুধুমাত্র 7% রিজার্ভেশন পাচ্ছে, যেটাতে মুসলিমরা আছে মাত্র 12টা, এবং 54 কমিউনিটি আছে হিন্দুদের মধ্যে। ঠিক আছে, এবার তাহলে লাস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইন্টারভিউটা কবে চালু হচ্ছে। তো দেখো, এখন অবধি যে খবর আছে, সেই খবর অনুযায়ী এই মাসের লাস্ট, অর্থাৎ জুলাই মাসের লাস্টের দিকে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে বাকি ডিস্ট্রিক্টগুলো যে আছে, সে বাকি ডিস্ট্রিক্টগুলোর ইন্টারভিউ হবে। অর্থাৎ যে ফেজ অনুযায়ী হচ্ছিল, সেই ফেজ অনুযায়ী হবে। তার জন্য আবার নতুন করে নোটিফিকেশন জারি হবে, এবং সেই ইন্টারভিউটা কিন্তু যতদূর জানা যাচ্ছে যে আগস্টের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে, এবং খুব বেশি হলে 3 থেকে 4 মাসের ভিতরে কিন্তু সরকারের নিয়োগ করে নেবে এটার মধ্যেই। অর্থাৎ খুব যদি সমস্যার মধ্যে না পড়া যায়, তাহলে ডিসেম্বরের আগে কিন্তু নিয়োগ পেয়ে যাবে। এবার সেটা ভ্যাকান্সি কম হবে বাড়বে, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। মেন কথা হচ্ছে জিনিসটা চালু হবে। বোঝা গেল? তো এখন অবধি খবর অনুযায়ী আমরা এইভাবে প্রস্তুতি নেব যে এই এই মাসের মধ্যে, অর্থাৎ এই মাসের লাস্টের মধ্যেই কিন্তু নোটিফিকেশানটা চলে আসবে, এবং নোটিফিকেশানটা চলে আসার মোটামুটি 14 থেকে 15 দিন পরে কিন্তু ইন্টারভিউটা চালু হয়ে যাবে, এবং সেটা মোটামুটি ধরা যেতে পারে যে আগস্টের সেকেন্ড উইক নাগাদ ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। বোঝা গেল? এখন অবধি এই খবরটাই আছে। তো তোমরা সেইভাবে প্রস্তুতি নাও। এবার ইন্টারভিউ যখনই হোক, প্রস্তুতি তো নিতেই হবে, সেই প্রস্তুতিটা নিলে সকলেরই কিন্তু লাভ হবে। ঠিক আছে, তো তোমরা মতামত তোমাদের জানাও কমেন্টে, এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাও সকলে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু সমস্ত ফ্রি নোট পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং একটা মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে ফ্রিতেই, আপাতত ফ্রিতে একটা মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম 2টা থেকে 3টা ক্লাস কিন্তু ফ্রিতে থাকবে। তো সেই মক টেস্টে জয়েন হতে গেলে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং সেই লিঙ্কে কিন্তু অনলাইন ভিডিও মক টেস্ট, পুরোপুরি একদম ইন্টারভিউয়ের মতো করে যে মক টেস্ট হবে,
সেটা নিয়ে ভিডিও পরবর্তীতে অবশ্য আসবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো মক টেস্টে তোমরা কিন্তু জানাও।